ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। পর্যটকদের জন্য সুখবর, পুজোর আগেই খুলছে ভুটান গেট। করোনার জন্য দীর্ঘ প্রায় 2.5 বছর ভুটানে পর্যটকদের ঢোকা বন্ধ ছিল। আগামী 23 সেপ্টেম্বর থেকে সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে ভুটান গেট। সেই সঙ্গে চালু হচ্ছে ভুটান ভ্রমণের নয়া নিয়ম। আগামী 23 সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে ভুটান গেট। 23 তারিখ থেকে ভুটানে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। শুক্রবার সেই বিষয়ে জলপাইগুড়ি জেলা সংলগ্ন ভুটান সীমান্তের সামসি জেলার ডিএম এবং এসপি জলপাইগুড়ির জেলা শাসক এবং পুলিশ সুপারের সাথে একটি বৈঠক করেন। বৈঠকে ভুটান প্রবেশের বিভিন্ন নিয়মাবলী নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। ভুটানে প্রবেশের জন্য কি কি নথি লাগবে, কত টাকাই বা লাগবে, কি কি কারণে টাকা লাগবে, কতদিনের জন্য যাবেন পর্যটকেরা, এই সব কিছু নিয়েই আলোচনা করা হয়। এতদিন পর যখন ভুটান গেট খুলছে তখন চালু হচ্ছে নয়া নিয়ম। ভুটানের মাটিতে রাত্রিযাপন করতে হলে ভুটান সরকারকে দিতে হবে 1200 টাকা। ভুটানে প্রবেশ করতে হলে আপনাকে প্রি রেজিস্ট্রেশন করেই সে দেশে যেতে হবে। পাশাপাশি সঙ্গে রাখতে হবে ভোটার কার্ড অথবা পাসপোর্ট। বাচ্চাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট নিয়ে ভুটানে ঢোকার ছাড়। শামসি জেলার জেলাশাসক পাশাং দর্জি, পুলিশ সুপার লিংড্রুপ দর্জি ছিলেন। জলপাইগুড়ি জেলার জেলাশাসক মৌমিতা গোদারা ও পুলিশ সুপার দেবর্ষী দত্ত। Just came here to pay my respect and gratitude to DM Madam and SP Sirs for all the support and cooperation the Government of India has given to us during the pandemic. The Government of India, the state government, the central district government were very kind enough to the people of Bhutan, and particularly to the people of Samsi. We did not face much of a problem because of their support and cooperation. So we just came here to extend our appreciation, pay our gratitude to Madam and Sirs. Actually, there was no discussion as such. As I said earlier, it's been quite long. For 2.5 years, we could not meet the officials here. So that's one thing here. The other one is now the border gate is opening on 23rd. So we came here to invite our Indian colleagues, our Indian friends. Now Bhutan is open, enjoying the green, the beauty, the clean environment, the clean air of Bhutan. এই বৈঠকে জানানো হয়েছে আগামী 23 তারিখ থেকে ভারত ভুটান সীমান্তের জলপাইগুড়ি জেলার চামুরচি ভুটান গেট খুলে দেওয়া হবে। এই বিষয়ে ভুটানের শামসি জেলার জেলাশাসক পাশাং দর্জি বলেন, করোনা সংক্রমণের জন্য দীর্ঘদিন ভুটানে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। 23 সেপ্টেম্বর ভুটান গেট খুলে দেওয়া হচ্ছে সবার জন্য। ভারতীয়রা যাতে ভুটানে আসেন, ভুটানের প্রকৃতির শোভা নিতে পারেন, তাই আমরা জলপাইগুড়ি জেলার জেলাশাসক ও পুলিশ সুপারকে আমন্ত্রণ জানাতে এসেছিলাম। আজকে এখানে ডিএম সামসিং এবং ওখানকার এসপি ওনারা এসেছিলেন এবং এখানে বেসিক্যালি অনেক প্রায় 2 বছর পর যেহেতু খুলছে, ওনাদের সাথে একটা কর্ডিয়াল ইন্টারাকশন হলো এবং একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার হলো এবং ভুটান গেটও খুলছে 23 তারিখ থেকে। সেই জন্য ওনারা আমাদের সকলকেই, মানে ফ্রম দ্য ইন্ডিয়ান সাইড, ওনারা ইনভাইট করলেন যে যাতে এখান থেকে ট্যুরিস্টরা যায়, এটাই ওনারা বললেন। আমি জাস্ট এক্ষুনি শুনলাম, এখন জেনারেল ফিডব্যাক কি আছে সেটা না জেনে তো বলতে পারবো না। এদিন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বলেন, দীর্ঘদিন ভুটান গেট বন্ধ থাকার পর আগামী 23 সেপ্টেম্বর থেকে ভুটান গেট সবার জন্য খুলে দেওয়া হচ্ছে। তাই ভুটানের শামসির জেলাশাসক ও পুলিশ সুপার আমাদের নিমন্ত্রণ জানাতে এসেছিলেন। ভারতীয়রা যাতে ভুটানে যান সেই আমন্ত্রণও তারা জানিয়েছেন। এখন সবাই ভুটানে যেতে পারবেন। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, ট্রাইব টিভি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই উৎসব এবার বিশেষভাবে পালিত হচ্ছে ইউনেস্কোর স্বীকৃতির কারণে। বাঙালি যাতে ঠিকমতো পুজো উপভোগ করতে পারে তার জন্য যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতির কাজে হাত দিল পূর্ত দপ্তর। বর্ষায় রাস্তাঘাটের একেবারেই বেহাল দশা।
তার উপরে বহু জায়গায় ইলেকট্রিক কেবলের তার বসানো সহ একাধিক কাজের জন্য রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সমস্ত রাস্তা মেরামতির জন্য পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কাজ শুরু হয়েছে। খুব দ্রুত মেরামতির কাজ শেষ হয়ে যাবে। দেশ বাঙালির সেরা উৎসব শারদ উৎসব। এই শারদ উৎসবের আগে পূর্ত দপ্তরের যত রাস্তা আছে, সমস্ত রাস্তা যেগুলো গর্ত আছে সেগুলো আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা বুঝিয়ে ফেলে রাস্তা সংস্কার মসৃণ করে দেওয়া হবে। কবে থেকে শুরু হবে বা কীভাবে? অলরেডি আমরা দপ্তরের সমস্ত জায়গায় নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। দুর্গাপুজোর আগেই খুলে যাচ্ছে টালা ব্রিজ। শুক্রবার এই বিষয়ে একটি বৈঠক সারার পর একথা জানালেন রাজ্যের মেয়র তথা রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তবে এই বিষয়ে নির্দিষ্ট করে কোনো তারিখ উল্লেখ করেননি তিনি। যদিও সূত্রের খবর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 29শে সেপ্টেম্বরই খুলে যাবে টালা ব্রিজ। প্রসঙ্গত, টালা ব্রিজের সমান্তরালে অবস্থিত চিতপুর ব্রিজের অবস্থাও শোচনীয়। ইতিমধ্যেই সেটিও ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিন এমনটাই জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা কর্পোরেশন, পিডব্লিউডি, যারা সংস্থা করছে তারা সবাই আমরা ছিলাম, ইঞ্জিনিয়াররা ছিল, পুলক রায় ছিল। সেখানে ঠিক হলো যে লোড টেস্টের রিপোর্টটা আমাদের হয়তো এই সপ্তাহে পেয়ে গেলে আমরা ম্যাডামের কাছে ডেট চাইবো যে টালা ব্রিজটা উদ্বোধন করার জন্য। আমাদের ইচ্ছা যে সিএম এসে করবে, আসলেই আমরা উদ্বোধনের দিকে এগোবো। কোনো টেন্টেটিভ ডেট আমার আশা করছি পুজোর আগে। প্রথমে নির্মাণকারী সংস্থা বলছে আগে ছোট গাড়ি কিছুদিন চালান, তারপর বড় গাড়ি চালাবে। আর বড় গাড়ি চলার ক্ষেত্রে কোনো তো বাধা থাকবে না? তবে প্রথম দিকে ছোট গাড়ি চালানো হবে, তার পরবর্তীকালে বড়। এক সপ্তাহ ছোট গাড়ি চালিয়ে তারপরে হবে। এটা চালু হলেই আমরা কেএমডি এর তরফ থেকে ওই ব্রিজটা বানাতে শুরু করি, কারণ ওটা খুব ডেঞ্জারাস অবস্থা রয়েছে। এটা কতদিনের মধ্যে হলো? ব্রিজকে আমাদের ব্রিজ এক্সপার্ট কমিটি তারা বলে দিয়েছে এটা ডেমোলিশ করতেই হবে। চিফ সেক্রেটারির ঘরে বসে আমাদের মিটিংও হয়েছে, সেখানে রেল ছিল, কেএমডিএ ছিল, চিফ সেক্রেটারি সেই কমিটি কেএমডিএকে ব্রিজটা বানাতে দিয়েছে। এবার টালা ব্রিজ শুরু হয়ে গেলে আমরা চিতপুর ব্রিজের ডেমোলিশনের কাজ শুরু করি।